ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিও টপিক নিয়ে আলোচনা করব যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস কোর্সে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রত্যেকে যেন তোমাদের এইসি ইংলিশ যে সাবজেক্টটা আছে, এইসি ইংলিশ যে সাবজেক্টটা আছে অর্থাৎ এইসি ইংলিশ 2, এই সাবজেক্টটাতে যে কয়েকটি কবিতা আছে এবং কয়েকটি গল্প আছে। সেখানে যে একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে কি লুসি গ্রে। লুসি গ্রে এই কবিতাটা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। লুসি গ্রে এই কবিতাটি আছে। এই কবিতার বিষয়ের সারসংক্ষেপ আমি এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে বাংলার বিষয়ের সারসংক্ষেপ আলোচনা করব। অর্থাৎ তোমরা যেন তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন অবশ্যই আসছে, পরীক্ষাতে পড়বে এবং সম্ভাব্য কোশ্চেন কী পড়তে পারে আমি এই বিষয়বস্তুতে আলোচনা করব। পরবর্তী ভিডিও অবশ্যই আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো লুসি গ্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কবিতা যাওয়ার আগে আমি কবি পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি এবং তারপর কবিতার বিষয়বস্তু সম্বন্ধে আমি আলোচনা করছি। প্রথমে কি বলছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হি ওয়াজ বর্ন অন 7 এপ্রিল 1770 ইন ইংল্যান্ডে 1770 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং নেক্সট বলা হচ্ছে কি, হি ওয়াজ আ রোমান্টিক ইংলিশ পোয়েট। তিনি ছিলেন কি রোমান্টিক ইংলিশ পোয়েট, রোমান্টিক যুগের কবি ছিলেন উনি এবং কি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনাকে ইংলিশ পোয়েট বলা হচ্ছে। এবার বলছে কি, হি ওয়াজ কল্ড নেচার পোয়েট। তিনাকে বা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতি প্রেমী কবি বলা হতো। অর্থাৎ প্রকৃতিকে নিয়ে প্রকৃতির সম্বন্ধে বা প্রকৃতিকে নিয়ে তিনি অনেক কবিতা লিখেছিলেন। কবি প্রকৃতির ওপর ভাবধারায় বা প্রকৃতির ওপরে তিনি অনেক কিছু বিচার বিশ্লেষণ করে এবং কি গভীরভাবে প্রকৃতি নিয়ে ভাবতেন এবং ভেবেই তিনি কবিতা লিখতেন। তাই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হচ্ছে প্রকৃতি প্রেমী কবি। এবং নেক্সট বলা হচ্ছে কি, দ্য পোয়েট সেলিব্রেটেড হিজ ভেরি পার্সোনাল রিলেশনশিপ উইথ নেচার। মানে কি বলছে, কবি এখানে কি প্রকৃতির সাথে প্রকৃতির একটা খুব ভালো রিলেশনশিপের কথা এখানে তুলে ধরেছে। মানে কবির সাথে প্রকৃতির একটা ভালো রিলেশনশিপ আছে, এটাই দেখিয়েছে। এবং হচ্ছে কি, হি রোটস মেনি পোয়েমস ইন হিজ লাইফ অ্যাবাউট অন নেচার। প্রকৃতি নিয়ে উনি ওনার লাইফে অনেক কবিতা লিখেছেন প্রকৃতি নিয়ে। এবার কি বলছে, দ্য গ্রেট পোয়েট, এই মহান কবি, ডায়েট অন 23 অর্থাৎ 23 এপ্রিল 1850 সালে উনি মারা গেছিলেন। তো দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হি হ্যাড কম্পোজড অ্যাবাউট 5 পোয়েমস অ্যাবাউট লুসি বা অন লুসি। লুসিকে কেন্দ্র করে তিনি প্রায় 5খানা কবিতা লিখেছিলেন। লুসিকে কেন্দ্র করে উনি প্রায় 5খানা কবিতা লিখেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কি লুসিস গ্রে। লুসিস গ্রে ইজ ওয়ান অফ দেম। তোমরা এর আগে নিশ্চয়ই কবিতা পড়েছো, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, আইডিসি ইংলিশ যাদের ছিল ফার্স্ট সেমিস্টারে। তো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন ওই কবিতাতে লুসিকে কেন্দ্র করে কিন্তু কবিতা লেখা হয়েছে। তো সেটাও ছিল কি লুসিস পোয়েম। তো এটাও হচ্ছে লুসিস পোয়েম। লুসি গ্রে এই কবিতাটা অন্যতম একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখাটা কবিতা। নেক্সট বলছে কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক লিরিক্যাল ব্যালাডস। মানে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালাডস নামে কিন্তু পরিচিত। তিনি লিরিক্যাল ব্যালাডস মানে অনেক গীতি কবিতা লিখেছিলেন, এটাও অন্যতম একটাকে লিরিক্যাল ব্যালাডস। কোনটা? লুসিস গ্রে এই কবিতাটি। নেক্সট বলছে কি যে হু ইজ লুসি। তাহলে এই কবিতাতে যাওয়ার আগে লুসি কেন্দ্র করে কেন উনি কবিতা লিখেছেন বা লুসির সাথে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কি সম্পর্ক বা লুসি কে, এটার সম্বন্ধে যদি কবিতাতে যাওয়ার আগে অবশ্যই লুসি সম্বন্ধে আমি আলোচনা করছি। যে
লুসিকে নিয়ে ভিন্ন ভিন্ন বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন মতামত দৃষ্টি বা ভিন্ন ভিন্ন বক্তব্য রেখেছেন। লুসি, অনেক বিশেষজ্ঞরা বলেছেন লুসি অ্যাকচুয়ালি কি কবির গার্লফ্রেন্ড, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গার্লফ্রেন্ড লুসি। আবার অনেক বিশেষজ্ঞরা বলেছেন কি লুসি কেউ নয়, লুসি হচ্ছে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন সিস্টার ডরোথি। সিস্টার ডরোথিকে একজন প্রেমিক যেরকম তার প্রেমিকাকে যেভাবে ভালোবাসে, ঠিক ওই রকমভাবে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে এইরকমভাবেই ভালোবাসতেন। তো এই নিয়ে অনেক বিশেষজ্ঞরা এরকমভাবে মতামত করেছেন যে লুসি, বিশেষজ্ঞরা বলেছেন কবির প্রেমিকা, আবার কেউ বলছে, অনেক বিশেষজ্ঞরা বলেছে কি লুসি হচ্ছে কি তোমার কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি। এবার কি অ্যাকচুয়ালি লুসিকে কিন্তু কেউ দেখেনি, অনেক বিশেষজ্ঞরা আবার বলছে লুসি হচ্ছে একটা কল্পনা, কবির মধ্যে জেগে ওঠা একটা কল্পনার মধ্যে সেই কল্পনা লুসি। তাহলে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কল্পনার একটি মেয়ে, কল্পনার মধ্যে জেগে ওঠা বা কল্পনা দেখতে পাওয়া একটি মেয়ে, সেই মেয়েটার নাম দেওয়া হয়েছে লুসি। তাহলে কি অন্যতম লুসি পোয়েম বলা যেতে পারে এই কবিতাটা। বলছে কি লুসি ইজ আইদার দ্য পোয়েটস গার্লফ্রেন্ড অর হিজ সিস্টার ডরোথি। হতে পারে কি লুসি একজন তার গার্লফ্রেন্ড হতে পারে, অথবা কি সিস্টার ডরোথি। তো অ্যাকচুয়ালি ইটস দ্য পোয়েটস ইমাজিনেশন, এটা কিন্তু একটা কবির কল্পনা বলা যেতে পারে। তো কবিতাতে যেটা কবিতার নাম হচ্ছে কি লুসি গ্রে, এই কবিতার মানেটা হচ্ছে কি লুসির অদৃশ্য বা বিলীন। লুসি হঠাৎ মাত্র অদৃশ্য হয়ে গেছে, সেই অদৃশ্যের মানে কবিতার মানে হচ্ছে কি লুসির অদৃশ্যতা, লুসি হঠাৎ মাত্র অদৃশ্য হয়ে গেছে। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে কেন্দ্র করে যে কটা কবিতা লিখেছে, শেষ মুহূর্তে লুসির অদৃশ্য বা লুসির মৃত্যু, এইরকমই নানা রকম চিন্তা ভাবনা কবির মধ্যে বিরাজ করেছে। 5খানা কবিতাতেই দেখিয়েছে। অন্যতম একটা কবিতা লুসিস গ্রে, এখানেও কবি তার কবিতার শেষ মুহূর্তে লুসি হঠাৎ মাত্র বিলীন হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে, তার ফলে কি লুসি কি তাহলে মারা গেল, এরকম একটা বিষয় দেখেছি এই কবিতাতে। তো কবিতার বিষয় সারসংক্ষেপ অর্থাৎ সারমর্মে আলোচনা করছি লুসি গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কবিতার সারমর্মে আলোচনা করছি। প্রথম কথা বলছে কি লুসির ডেসক্রিপশন দিয়েছে এই কবিতাতে, লুসির বর্ণনা, লুসি হচ্ছে কবির প্রেমিকা, তার বর্ণনা দিয়েছে এবং তার লুসির জার্নি ডেসক্রিপশন দিয়েছে, এবং হঠাৎ মাত্র লুসি পাহাড়ের কোলে কোথায় হারিয়ে গেছে সেটা তার শেষ মুহূর্তে দিয়েছে। তাহলে কি এই কবিতাতে লুসির ডেসক্রিপশন, লুসি কোথায় থাকে এবং লুসি তার জার্নি ডেসক্রিপশানে কোথায় গেছিল এবং জার্নি ডেসক্রিপশানে কোথায় হঠাৎ মাত্র বিলীন হয়ে গেছে বা হারিয়ে গেছে, কেউ তাকে খুঁজে পায়নি, তার পরবর্তীতে কি ঘটেছিল সেটা দেখিয়েছে এই কবিতাতে। কবি বলেছেন কি লুসি একটি ছোট্ট কুঁড়ে ঘরে একা থাকতো। তাহলে পাহাড়ের পাদদেশে থাকা একটি ছোট্ট ঘরে লুসি তার বাবা মায়ের সাথেই থাকতো। এবং লুসি, কবি এখানে বলছে কি লুসি তাকে দেখার খুবই ইচ্ছা, লুসি তার কথা বহুবার শুনেছে, লুসির কথা কবি বহুবার শুনেছে কিন্তু কখনো চোখে দেখেনি, কিন্তু কবি তাকে দেখার খুব ইচ্ছা জন্মেছে কবির মধ্যে লুসিকে দেখার। এবার কি বলছে লুসি একজন নিষ্পাপ মেয়ে, এখানে দেখিয়েছে কবি তার কবিতাতে একজন নিষ্পাপ, একজন নিরীহ মেয়ে, যে যার সাথে কম্পেয়ার করা হয়েছে একটা ছোট্ট হরিণ শিশুর সাথে কম্পেয়ার করা হয়েছে, এবং কম্পেয়ার করা হয়েছে একটা সাদা খরগোশের সাথে। যেভাবে ছোট্ট হরিণ যেভাবে সে ঘাস খেতে বেরিয়ে আসে, আনন্দের সাথে ঘাস খায়, এবং কি যেভাবে একটা খরগোশ আনন্দের সাথে
সেও সবুজ তৃণক্ষেত্রে বেরিয়ে আসে এবং ঘাস খেতে থাকে, সেইভাবে কিন্তু লুসিকে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু মানে ওদের সাথে কম্পেয়ার করা, ওরা বেরোয় কিন্তু লুসি কিন্তু বেরোয় না। লুসি ঘরের মধ্যেই থাকে, লুসি ঘরের মধ্যেই থাকে। ওদের মতো কিন্তু এরা, লুসির মতো ওই খরগোশ বা ওই হরিণের মতো কিন্তু লুসি কখনো বাইরে বেরোয় না, সেটা দেখিয়েছে কবিতাতে। তারপর দেখিয়েছে কি লুসির জীবনে নেমে এসেছে একটি অন্ধকার। লুসির জীবনে একটি অন্ধকার নেমে এসেছে, সে প্রকৃতির কোলে যেন হারিয়ে গেছে। লুসি প্রকৃতির কোলে হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে এখানে কবি কিভাবে দেখিয়েছে? লুসি তার বাবার আদেশ মতো তার মাকে আনতে যাচ্ছেন শহরে। বাবা আদেশ করেছে যে যা লুসি, তুই তোর মাকে শহর থেকে নিয়ে আয়। তো ছোট্ট লুসি সে তার বাবার আদেশ মতোই শহরে যাচ্ছে তার মাকে আনতে, এবং তার বাবা তাকে বলল তুই এই টাইমে বেরোলে পরে, কারণ রাস্তা তখনও পর্যন্ত আলো আছে, সূর্যের আলো আছে, তুই পৌঁছে দিতে পারবি। কিন্তু লুসি একটা সন্ধ্যের দিকে বেরোবে বলে ডিসাইড করলো। সন্ধ্যের দিকে বলতে কি তখনও পর্যন্ত কি আকাশে তখন চাঁদ উঠবে, ঠিক সেই চাঁদের আলোতে সে এগিয়ে যাবে, এরকমই একটা চিন্তা ভাবনা সে করলো। তাই লুসি লণ্ঠনের আলো নিয়ে সেই পাহাড়ি দুর্গম পথ ধরে আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে মাকে আনতে, কারণ ফেরার পথে আরও অন্ধকার হয়ে যেতে পারে। তাই কি করলো, সে লণ্ঠন নিয়ে মাকে আনতে গেছে এবং লণ্ঠন নিয়েই সে মাকে সাথে নিয়ে ফিরবে, এখানটা পরিকল্পনা করলো। তো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসির একটা উচ্ছ্বাস ভঙ্গিতে শহরে এগিয়ে যাবার বর্ণনা দিয়েছেন, এবং এর সাথে আবার দিয়েছেন কি একটা অশুভ আশঙ্কার কথা এই কবিতাতে তুলে ধরেছেন। একটা অশুভ আশঙ্কার কথা তুলে ধরেছেন কি, যখনই এগিয়ে চলেছে, বেশ কিছু পথ এগিয়ে গেল, দুর্গম পাহাড়ি পথ ধরে যখন এগিয়ে যাচ্ছে, তখন কি প্রচুর তুষারপাত নেমে এলো। পাহাড়ে তুষারপাত হয়, তুষারপাত নেমে এলো এবং পাহাড়ি রাস্তাগুলো হঠাৎ মাত্র কি বরফে ঢেকে গেল। তাহলে যেই পথ দিয়ে পথ ধরে সে শহরের দিকে এগোবে, সেই পথের রাস্তাগুলো হঠাৎ মাত্র কি বরফে ঢেকে গেল, আর রাস্তা সে খুঁজে পেল না। এবং উঁচু পাহাড়ি পথ এবং কি অবহেলার মধ্যে দিয়ে মানে কি লুসি কোনোভাবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে রাস্তা কোন রাস্তা দিয়ে সে যাবে। মানে কি হচ্ছে, অবহেলায় লুসি এই আঁকা বাঁকা পথ ধরে শহরের দিকে এগিয়ে চলেছে। তাহলে অবহেলার মধ্যে লুসি আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছে, কারণ সঠিক রাস্তা পায়নি। এবার কি বলছে, দুর্গম ক্রমে তুষার ঝড় আরও শুরু হয়ে গেল। তাহলে তুষার আবার সাথে ঝড়ও শুরু হয়ে গেল হঠাৎ মাত্র, এবং কি ঝড় আরও বাড়তে থাকলো। তাহলে তুষারপাত হচ্ছে, তারপরে ঝড় হলো, এবং কি লুসি তার পথ হারিয়ে ফেললো। লুসি তখন দুর্গম পথ দিয়ে এগিয়ে যাচ্ছে, কোনো ক্রমে এগিয়ে চলেছে, কিন্তু আবার যখনই ঝড় এলো, আবার তুষারপাত হলো, তখন কি সম্পূর্ণভাবে লুসি তার পাহাড়ের সাইড দিয়ে ধরে যাওয়া রাস্তা সে ভুলে গেল, এবং কি একের পর এক পাহাড় কিন্তু পেরিয়ে তাকে শহরের দিকে যেতে হতো, কিন্তু সেই পাহাড়ের পথ সে খুঁজে পেল না, এবং সে মায়ের কাছে পৌঁছতেও ব্যর্থ হলো। তাহলে লুসি মায়ের কাছে পৌঁছতে ব্যর্থ হলো, কারণ কি প্রকৃতির এরকম নিষ্ঠুর কার প্রতি? লুসির প্রতি। এমনই একটা নিষ্ঠুরতা দেখিয়েছে প্রকৃতি লুসির প্রতি, তাই কি সম্পূর্ণভাবে মায়ের কাছে পৌঁছতে সে ব্যর্থ হয়ে গেল। ইতিমধ্যে লুসির মা কিন্তু বাড়ি ফিরে এলো। লুসির মা, যেটা ঘটনা দেখিয়ে হয়েছে, এদিকে কি দেখতে পাওয়া গেল, লুসির মা বাড়ি ফিরে এসেছে, কিন্তু বাবা মা দুজনেই যখনই দেখলো কি লুসি বাড়িতে ফেরেনি, কিন্তু লুসির মা বাড়িতে ফিরে এসেছে, তখনই কি বাবা মা দুজনে বুঝলো কি যে লুসি নিশ্চয়ই তার পথ হারিয়ে ফেলেছে, অর্থাৎ পাহাড়ের রাস্তা দিয়ে যখন শহরে দিয়ে যাচ্ছে সেই পথ হারিয়ে ফেলেছে। এবং তখন কি করলো, দুজনেই লুসিকে খুঁজতে বেরিয়ে গেল। সেই ঝড়ের রাত্রিতে এখানে ওখানে তার লুসিকে
কে ডাকতে লাগলো, লুসির খোঁজ করতে লাগলো, লুসিকে নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু লুসির কোনো ডাক বা লুসির কোনো সন্ধান ওই সময় তারা পেল না। তাদের মধ্যে আরও ভয় হতে শুরু করেছিল, আর লুসিকে যখনই ভাবে দেখতে পাচ্ছিল না তখন ওদের মধ্যে খুব ভয় হচ্ছে। তো লুসিকে না পেয়ে কিন্তু বাবা মায়ের মধ্যে হতাশা জাগলো, অর্থাৎ হতাশায় ওনারা ভেঙে পড়লেন। এবং তো পরের দিন সকালে যখন তার বাবা এবং মা, অর্থাৎ লুসির বাবা এবং মা যখন লুসিকে খুঁজতে বেরোলো, সারারাত্রি খুঁজেছে কিন্তু খুঁজে পায়নি, পরের দিন সকালে লুসিকে যখন খুঁজতে বেরোলো তখন তার বাবা এবং মা একটি উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে খুঁজে দেখতে লাগলো লুসিকে পাওয়া যায় কিনা তারা খুঁজতে লাগলো, কিন্তু তারা খুঁজে পেল না। এবং প্রায় 200 গজ দূরে একটি নদীর একটি দেখতে পাওয়া গেল কি পোল বা সাঁকো দেখতে পাওয়া গেল। প্রায় 200 গজ দূরে একটি সাঁকো, মানে হচ্ছে সেতু দেখতে পাওয়া গেল। তো সেই সেতুর কাছে লুসির বাবা এবং মা যখন এগিয়ে গেল তখন দেখতে পেল কি লুসির পায়ের ছাপ ওখানে পড়ে আছে। তো লুসি পায়ের ছাপ পড়ে আছে এবং কি আস্তে আস্তে বহু দূর পর্যন্ত এগিয়ে গেছে সেই পায়ের ছাপ, অর্থাৎ তখন তারা ভাবলো কি লুসি নিশ্চয়ই এই পথ দিয়ে বহু দূরে চলে গেছে, এই পথ দিয়ে গেলে পরে অবশ্যই লুসিকে খুঁজে পাওয়া যাবে। তাই কি করলো, ওরা সেই পায়ের ছাপ ধরে ধরে পাহাড়ের দেওয়াল ধরে এগিয়ে যেতে লাগলো আস্তে আস্তে লুসিকে খোঁজ করার জন্য। তো তখন দেখতে পাওয়া গেল কি যে সেই নদীটি সেই পায়ের ছাপ ধরতে যখন যাচ্ছে, তখন সেই নদীর ধার ধরে যখন যাচ্ছে তখন কিন্তু সেই নদীটি একটা কি তুষার ভর্তি নদীতে, অর্থাৎ তুষার ভরা নদীতে কিন্তু পৌঁছে গেল। সেই নদীটাকে পুরোপুরি তুষারে পরিপূর্ণ। ওইখান পর্যন্ত গিয়ে আর পায়ের ছাপ দেখতে পেল না, ওইখান পর্যন্তই সেই পায়ের ছাপটা ছিল, তারপরে আর পায়ের ছাপ দেখতে পাওয়া গেল না। তারপরে কোথায় গেছে বা কী অবস্থাতে কিন্তু দেখতে পাওয়া যায়নি। তখন তাদের মধ্যে ভয় হতে লাগলো, তাহলে কি লুসি এখান থেকে অন্য কোথাও চলে গেছে, না অর্থাৎ তুষার ভর্তি নদীতে কি ডুবে গেছে, না কোথায় অদৃশ্য হয়ে গেছে। তো তারা লুসিকে কোনোভাবে আর দেখতে পেল না। তখন কি লুসি আর পেছনের দিকে ফেরেনি, তা লুসি কি তাহলে এগিয়ে গেছে? সেই জায়গাটাতে কবি হঠাৎ মাত্র হতাশা দেখিয়েছেন, তাহলে কি লুসি মারা গিয়েছে? হঠাৎ মাত্র কবি সেইখানটাতেই হতাশা দেখিয়েছে, তাহলে কি লুসি মারা গেল? অর্থাৎ লুসিকে যেহেতু খুঁজে পাওয়া যায়নি, কবির ভাবনা চিন্তা অনুযায়ী বলছে লুসি হয়তো মারা গেছে। আবার কেউ বলছে কি লুসি বহু দূর পর্যন্ত গিয়েছে, কারণ কি লুসি যে মারা গিয়েছে তার কোনো চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। আবার অনেকে বলছেন কি সে তুষারের মধ্যে ডুবে মারা গিয়েছে। তো যদি ডুবে মারা যায় তাহলে অবশ্যই অনেকে শুনেছে বা অনেক লোকেরা শুনেছে, কবি বলছে, কবির বক্তব্য অনুযায়ী অনেক লোকেরা শুনেছে লুসি কিন্তু তার এগিয়ে চলার বা তার সুর এগিয়ে চলার একটা এগিয়ে চলা অনেকে দেখতে পেয়েছে, এগিয়ে চলা অনেকে অনুভব করতে পেরেছে। এবং ওইখানে লুসি যেখানে আছে ওই জায়গাটাতে অনেকে নাকি শুনেছে লুসির ওইখান থেকেই একটা সঙ্গীত বা একটা সুর যেন বেরিয়ে আসছে। তার মধ্য দিয়ে বোঝাচ্ছে কি লুসি এখনো বেঁচে, কেউ বলছে আছে, আর যেহেতু বেঁচে নেই তার আত্মা হয়তো ওইখানটাই এক্সিস্ট করছে, এবং কি সেই দৃষ্টিভঙ্গি এবং সেই কিছু চিহ্নিত বা যেগুলো যে সিম্বল যেন হচ্ছে কি ওর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার এই কবিতা থেকে লুসিকে নিয়ে এই কাল্পনিক চিন্তাভাবনাগুলো তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতাতে। এটাই ছিল কবিতার বিষয়বস্তু। তো ভিডিও অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে লিঙ্কগুলো শেয়ার করে আমি পরবর্তীতে লুসিস গ্রে এই কবিতাটার উপরে সম্ভাব্য কেমন ধরনের কোশ্চেন আসতে পারে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।